ফুটবল প্রেমীদের কাছে এবারে চাঁদ রাতটা হয়তো একটু ভিন্ন মনেই হতে পারে, কেননা শুক্রবার ভোরে একদিকে ছিল ব্রাজিলের খেলা, তার কিছুক্ষণ বাদেই ছিল আর্জেন্টিনার খেলা। আর্জেন্টিনা ভক্তদের উল্লাসে মাতালেও ব্রাজিল তার সমর্থকদের করেছে হতাশ। জয় যেন রীতিমতো সোনার হরিণ হয়ে দাঁড়িয়েছে সেলেসাওদের জন্য। যদিও ব্রাজিলের তারকা খেলোয়াড় ভিনিসিয়াস বলেন, আঞ্চলিক তো এখনো পুরো কৌশল দেখাননি, সামনে অনেক কিছু দেখানোর বাকি আছে। আমাদের একসঙ্গে থাকতে হবে, বাছাই পর্বের শেষ ভাগে এবং বিশ্বকাপের প্রস্তুতিতে একতা খুব গুরুত্বপূর্ণ। কার্লো আঞ্চলিকতেও ভাগ্য বদল হল না ব্রাজিলের, আবারও সেই ইকুয়েডরের কাছে ধরাশয়ী ব্রাজিল। যদিও প্রতিপক্ষের কাছে হজম করতে হয়নি কোনো গোল, শেষমেশ গোল শূন্য অবস্থায় ম্যাচটি ড্র হয়। অন্যদিকে আর্জেন্টিনার ফুটবলের জয় যেন এখন নিয়মিত দৃশ্য। প্রতিপক্ষ চিলির বিপক্ষে ম্যাচের মাত্র 16 মিনিটেই গোল করে বসেন আর্জেন্টিনা, ফলাফল 1-0 জয়ী আর্জেন্টিনা। আর্জেন্টিনার হয়ে থিয়াগো আলমাদা ম্যাচের 16তম মিনিটে মাঠের মধ্যমভাগ থেকে বল টেনে নিয়ে সামনে এগিয়ে যান। এরপর প্রতিপক্ষের রক্ষণভাগ ভেদ করে চমৎকার একটি থ্রু পাস বাড়ান তিনি। সেই পাস পেয়ে বক্সের ভিতরে একটি নিখুঁত শটে জালের ঠিকানা খুঁজে নেন ফর্মে থাকা আলভারেজ। শেষ পর্যন্ত সেইগুলি ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। অন্যদিকে ইকুয়েডরের মাঠে 14 ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড অটুট থাকলো এবারও। কঠিন সেই রক্ষণভাগ ভাঙতেই পারল না তারকাখচিত ব্রাজিল। প্রথমার্ধে তেমন কোনো জোরালো সুযোগই তৈরি করতে পারেননি আঞ্চলিকদের দল। সবচেয়ে কাছে গিয়েছিলেন ভিনিসিয়াস, কিন্তু গঞ্জালো ভাল্লের দুর্দান্ত সেভ। নতুন রূপে ব্রাজিলে ফিরেছেন কাসেমিরো, আছেন রিচার্লিসনও, এমনকি 10 নম্বর জার্সি পরে খেলেছেন ভিনিসিয়াস। দ্বিতীয়ার্ধে কিছুটা ছন্দে ফিরলেও গোলের মুখ খোলাই যায়নি। এদিকে ইকুয়েডরও সুযোগ পেয়েছিল, কিন্তু অফসাইডে আটকে যায় তাদের সম্ভাবনা। ড্রয়ের ফলে ইকুয়েডর এগিয়ে থাকলো 24 পয়েন্ট নিয়ে, আছে টেবিলের 2 নম্বরে। অন্যদিকে 34 পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রাখলো আর্জেন্টিনা এবং 22 পয়েন্ট নিয়ে 4 নম্বরে আছে ব্রাজিল। কাজী সাকলাইন আহমেদ, যুগান্তর স্পোর্টস।